আজকে আপনাদের সাথে একটা ছোট্ট বিষয় শেয়ার করি। 30শে নভেম্বর বাংলাদেশ টাইমস পত্রিকায় দেখলাম জামাতের কিছু সমর্থক বা কর্মী তারা বিএনপিতে যোগ দিছে। তে আমার বিষয়টা একটু ঘাটাঘাটি করতে ইচ্ছা করলো যে আসলে কি দেখি। এটা আমার মানে সোশ্যাল মিডিয়াতে টিকটকে বা ইউটিউবেই পাওয়া আর কি। যাই হোক, ছবি দেখে ওই কমেন্টসগুলো দেখলাম। কমেন্টসগুলো লেখা আছে যে আমি বলতে চাই না, অমুক এগুলো সব কি কি খোর নিয়ে আসছে, বা যারা ছোট পেশা করে তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদের গায়ে শার্ট টার্ট, জামাতের যে লেবাস বা জামাতের যে সমর্থক সেরকম মনে হচ্ছে না। কমেন্টস দেখে এগুলো অনেক মন্তব্য যেগুলো করেছে, আমার কাছে মনে হয়েছে যে তারা যে উদ্দেশ্যে নিয়ে জামাতে এসেছিল, এসে দেখে যে এর ভিতরে তা নাই। তাহলে যে উদ্দেশ্যে আসা সেটা যদি না থাকে, তাহলে এর ভিতরে থেকে লাভ কি? তাহলে ভালোই ভালোই সময় থাকতে কেটে পড়ি, এবং যেখানে যা আছে, আমরা যা চাই তা যেহেতু আছে, সেই দলে যাই। তে যাই হোক, আমার কথা যে দল আপনি পরিবর্তন করতে পারবেন সে ক্ষমতাও আছে, যে কোনো দলে যোগদানও করতে পারবেন সেটার ক্ষমতা আছে। কিন্তু ঘন ঘন দল পরিবর্তন যে যে দলই করেন, আমি বলছি না যে জামাত, বিএনপি বা এনসিপি বা আরও যারা আছেন, আমি বলছি না যে কোনো দল খারাপ বা কোনো কিছু, কিন্তু যে যে দলই করেন সেই দলের অবশ্যই ভালো কিছু আদর্শ আছে। তাহলে ভালো যদি কিছু আদর্শ থেকে থাকে, সেই আদর্শ মোতাবেক আপনি চলেন, তাহলে হবে কি ওই দলটা ধীরে 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 অগ্রসর হবে। আর আপনি যদি খালি ক্রাম বোর্ডের মতো এইখানে এখানে ওখানে এখানে লুডো পাশা খেলার মতো খেলেন, এখানে একবার জানেন, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, দলও ক্ষতিগ্রস্ত হবে, মানুষের কাছে আপনি আপনি পচে যাবেন। তে আমার কাছে অনুরোধ, ঘন ঘন দল পরিবর্তন যারা এ পর্যন্ত করেছে, পূর্বে যেসব নেতাগিরি দেখেছি, তারা যে খুব ভালো একটা কিছু করতে পেরেছে এরকম মনে হয় না। আসুন সবাই সুস্থ ধারার রাজনীতি করি, সুন্দর থাকি, ভালো থাকি। খোদা হাফেজ।